जिक्र मी এই দেহটাই মিমের জিকির ये सभी এটাই এখানেই সবকিছু ये बुराक এই দেহটাই বুরাক মেরাজ যাইবা ये बेसरूर এই দেহটাই সমস্ত রহস্য এই দেহের মধ্যে ये जिक्र मीम ये सभी ये बुराक ये बेसरूर तेरी खुदी का निगहबान नहीं तो कुछ भी नहीं যদি নিজের ভিতরে না খুঁজো ডিমের বাহিরে যদি বাচ্চা খুঁজো তাইলে ও হবে অমলেট করে খাইলেও ডিম আবার বাচ্চা চাইলেও এই ডিমের মধ্যেই পেতে হবে সুতরাং এই দেহের মধ্যেই সবকিছু তাই লালন এই কথা বলে গেলেন হযরত আমির খসরু এই কথা বলে গেলেন শমশের তাবরিজ এই কথা বলে আর ওহাবি খারেজিরা সোজা আল্লাহ একবারে ডাক দাও শুনে যাবে এখন এই ওলিরা যে রহস্য গুলো বলার দরুন আজকে সৌদি আরব থেকে ফতুয়ার কিতাব বেরিয়েছে বুক ফেটে যায় যে পাঁচজনকে কাফের আকবর বলেছে শ্রেষ্ঠ কাফের এক নম্বর পিরানে পীর দস্তগীর গাউসুল আজম কে এক নম্বর কাফের আকবর বলেছেন নাউজুবিল্লাহ দুই নম্বর মহিউদ্দিন ইবনুল আরাবি তিন নম্বর মিশরের আহমদ রিফাই চার নম্বর মাওলানা জালালউদ্দিন রুমি পাঁচ নম্বর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি এই কিছুদিন আগে একটা টেলিভিশনে প্রচার হইতেছিল যে খাজা বাবার কাছে বলেন ইয়া খাজা আমাকে একটা সন্তান দাও ইয়া খাজা আমাকে ধন সম্পদ দাও এটা কি করে ছেলে কাজা বোকার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যাও ঠিক আছে আল্লাহর কাছে যাও চাইলাম না তার কাছে এই যে কিছুদিন আগে কাশ্মীরে ভূমিকম্প হলো 1,20,000 পিওর মুসলমান ভূমিকম্পে মারা গেল 10-12 লক্ষ মুসলমান ঠান্ডা বরফ পড়তেছে কিচ্ছু নাই তারা ময়দানের মধ্যে একলে বললেন না আল্লাহ কম্বল দাও আল্লাহ তাবু দাও আল্লাহ খাদ্য দাও এটা না বললে তারা কি বললো জাতিসংঘ খাদ্য দাও জাতিসংঘ কম্বল দাও জাতিসংঘ তাবু দাও তো জাতিসংঘ তো ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানের কাছে চাওয়া যায় আর খাজা বাবার কাছে চাওয়া না যায় রামাইতা ইসরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা এ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে আপনি পাথর ছুঁড়ে মেরেছেন ওটা আপনি মানেন নাই ওটা আমি আল্লাহ মেরেছি ওটা আপনার হাত না ওটা আমার হাত সুনান বুখারী শরীফে আছে বান্দা আমার এত নিকটে এসে পড়ে যে তখন বান্দার জবান আমার জবান হয়ে যায় বান্দার চোখ আমার চোখ হয়ে যায় তো খাজা গরিব নওয়াজ তো ওলি বানায় তার কাছে চাওয়া শিরক আইলে খোদা কি ভেজালের মধ্যে পড়লাম আজ টেলিভিশনের চ্যানেলগুলোর মধ্যে দেখেন সব বিকা হুয়া আলেমরা প্রচার করে বিক্রি হয়ে যাওয়া আলেম ইতিহাসে পড়েছিলাম সিরিয়ার দামেস্কে যখন ইমাম হুসাইনের কাটা মাথা নিয়ে আসছিলেন বল্লভের মাথায় এজিদ দেখলেন গণবিপ্লব হইবার সম্ভাবনা আছে ভয় পেয়ে গেলেন বললেন আমার তো কোনো দোষ নাই এই দেখো 300 মুসলিম জাহানের বিরাট বিরাট আলেমরা কি ফতোয়া দিয়েছেন যে ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী কতল করা ওয়াজিব তো যে 300 বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছিলেন তারা বিকা হুয়া আলেম বিক্রি হয়ে যাওয়া আলেম আজও জগৎ যতদিন আছে ততদিন এই বিকা হুয়া আলেমের দল থাকবে সুতরাং সত্য পাবো কি করে সত্য পেতে হলে ওই গুরু ধরে অগ্রসর হতে হবে
গুরু না পাবেন ছেড়ে দেন, আরেক গুরু ধরেন, সারা জীবন চেংড়ি ফাল পারবেন, আল্লাহ পাইবেন না, গুরু দিয়ে কি করব? আমার সুরের শরীর শান কত বড় রে, আমার ভান্ডারির শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে, বললেও আছে না বললেও আছে। আমি আর আপনি কিটা পাইলাম 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া ফাল পাইয়া গেলাম। উনি তেমনি বড় আছে। গুরু শিখাও কি করে আমি তোমার মতো গুরু হতে পারি? যদি না পারো আসসালামু আলাইকুম। এই সুতরাং সত্যের সঙ্গে আপোষ নাই। আপনি সাধনা না করলে জীবনে গুরু ছাড়া হারাম, হারাম। সাধনা করে যদি না পান তখন হারাম। 13 মিনিট হয়েছে রে, বাস শেষ করে দিলাম ভাইয়ের সামনে। আর একটু হায় হায় রে, হায় হায় রে, কি করব? তো আমার মহানবী সেই শিক্ষাই দিয়ে গেলেন যে কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজ তোয়াব করো, আর যদি সত্য চাও হেরা গুহায় যাও। ওই যে 3টি শয়তান মিনায় দাঁড় করিয়ে রাখছে, বড় শয়তান, মেঝ শয়তান, ছোট শয়তান, ওটা কখনোই শয়তান না, আবার শয়তান ওটা মেজাজি শয়তান, হাকিকি শয়তান না। ওটারও প্রয়োজন আছে। ওখানে হাজিদেরকে শিখায় পাথর মারো। এবার মেরেছ, তোমার ভিতরে যে শয়তান খান্নাস রূপে আছে, সেই শয়তানকে তুমি আসল পাথর মারতে শিখো। সুতরাং আজকে ওই 3টি শয়তানকে পাথর মারতে যায় হাজিরা জোসেফ ঠেলায় অনেকে পায়ে তলে বিষ্ট হয়েও মারা যায়। অথচ ওই কঙ্করও তৌহিদে বাস করে। ওই যে পাথর দিয়া শয়তানটা বানাইছে, ওইটাও তৌহিদে বাস করে। হাজি তোমার হাতও তৌহিদে বাস করে, শুধু তোমার মনটা তৌহিদে বাস করে। সুতরাং ওটা মেজাজি শয়তান, হাকিকি শয়তান আর আমার আর তোমার সঙ্গেই আছে। তাই মিনশা আউযু বিল্লাহি মিনাশ ইবলিসির রাজিম নাই, আউযু বিল্লাহি মিনাশ খান্নাসির রাজিম নাই, মরদুদুর রাজিম নাই, শায়তানুর রাজিম। শয়তানকেই পাথর মারতে হবে। ফাসাজাদু ইল্লা শয়তান নাই, ফাসাজাদু ইল্লা খান্নাস নাই, ফাসাজাদু ইল্লা মরদুদ নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস মানে অহংকার, বালাসা অহংকার। অ্যাডজেক্টিভ নাউন ইবলিস, অহংকার। যখন সূরা হাশরের 16 নম্বর আয়াতে শয়তান বললেন, ইন্নী আকুফুল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ আমি তোমাকে ভয় করি। বিশ্বাস থাকলেই ভয় করি। তখন আল্লাহ বললেন, উসজুদু লিআদম, এইবার আমাকে যখন মানছো আদমরে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস দিলেন না, অহংকারী সিজদা দিলেন। সুতরাং আদম পূজা না করা পর্যন্ত, পীর পূজা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যায় না। তাই মুসাদ্দেদ আল-ফিসানি সিরহিন্দ একটি মহামূল্যবান কথা বলেছেন, যেটা বাবা জান শরীফ শাসুরের শরীর মাকতাউল উলুম কিতাবের 86 পৃষ্ঠায় আছে। পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই তোমার প্রথম মাবুদ, আখের মাবুদ না। খেয়াল করেন, পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, তোমার গুরু তোমার প্রথম মাবুদ। আখের তাস্ত, আখের
আখের শেষ গুরু, শেষ গুরু আমার গুরু, আমি আমার শিষ্য। চুখুতরা বিনগারাম দিদাম হামুনাস জামালে খুদ জামালে ইয়ারে দিদাম। যখন সম্পূর্ণরূপে হাফেজ সিরাজি মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেল, আর কিছুই রইল না, তখন দেখে জামালে খুদ জামালে ইয়া, আমার পীর আমি।